আমাদের যারা সদস্যরা আছে তারা আপনাদের পাশেই সবসময় থাকে। আমাদের বিভিন্ন সংস্কার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি এবং সেটার সুফল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। তো আশা বেশি আপনাদের সামনে এই ধরনের সহযোগিতার দাব নিয়ে আমরা আসব। এটা পেয়ে আমরা অনেক খুশি। এই চারাটা পেয়েছি। আমাদের ক্ষতিগ্রস্ত অনেক জায়গা আছে, তার মধ্যে আমরা 25 বা 30 শতক জায়গা এই চারা দিয়ে লাগাতে পারবো ইনশাল্লাহ। তো এটা আমাদের অনেক কিছু। এই বিপদের দিনে আনসার বিডিবি আমাদেরকে এই ধানের সারা দিতেছেন, আমাদের বিরাট উপকার হইতেছে। এই জন্য আমাদের যথেষ্ট খুশি। আমরা তাদেরকে দোয়া করি যে আল্লাহ তারা আরো ভালোভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে। ভবিষ্যতে কীটনাশক, ওষুধ, সার এগুলো যেহেতু আমরা পাই, সরকার আমাদেরকে সাহায্য করে বিভিন্ন ওষুধ, কীটনাশক এগুলো দিয়ে, যাতে আমরা পরবর্তীতে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। স্মরণকালের ভয়াবহতম বন্যায় এই ফেনী জেলার যে ক্ষতিগ্রস্ত আমাদের যে জনগণ এবং প্রান্তিক কৃষক যারা ছিলেন, তাদের বন্যা পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বন্যাকালীন যেভাবে পাশে দাঁড়িয়েছে, তারই প্রক্রিয়ায়, তারই ধারাবাহিকতায় আমাদের যে কৃষকদের মধ্যে যে চারার যে ভয়াবহ প্রকট অভাব, সেই অভাবটা পূরণ করার জন্য আমরা পার্শ্ববর্তী জেলা থেকে বীজতলা থেকে চারা তৈরি করে কৃষি অফিস এবং ইউনোর সাথে সমন্বিত প্রক্রিয়ায় সেই চারাগুলো আজকে আমরা এখানে এই ফুলগাজী উপজেলার সাধারণ প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণ করলাম। আশা করি ওনারা সুনির্দিষ্ট সময়ে ওনাদের চারা রোপণের মাধ্যমে আমনের যে মৌসুম, সেই মৌসুমের যে ঘাটতি সেটা আর থাকবে না এবং আমরা পরবর্তীতে এই একইভাবে তাদের যে সার বা অন্যান্য যে কীটনাশক সহ এই চাষ প্রক্রিয়ার অন্যান্য উপকরণেও আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। একই সাথে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় তাদের যে অনেকের যারা ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বা ভেসে গেছে, তাদের জন্য আমরা চেষ্টা করব যে খুব দ্রুততম সময়ে কিছু ভূমিকা রাখার জন্য। আশা করি বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সকল সদস্যরা গ্রাম পর্যায়ে মোতায়েন করা আছে, তারা এই এলাকার আর্থসামাজিক কন্ডিশনের সাথে, আর্থসামাজিক পরিবেশ ব্যবস্থাপনার সাথে তাদেরকে আরও বেশি যেন সম্পৃক্ত করা যায়, তরুণদেরকে এটার সাথে যেন সম্পৃক্ত করা যায়, সেই প্রক্রিয়ায় আমরা একসাথে একই টিম হিসেবে কাজ করব। সেই ধারাবাহিকতা আজকে এখানে আমরা এই কার্যক্রমটা করলাম। ইনশাল্লাহ আগামীতেও একইভাবে আমরা সেই ভূমিকাটা রাখব এবং দেশের যে আর্থসামাজিক উন্নয়নে আনসার বাহিনীর যারা ভিডিবি সদস্যরা আছে, আনসার সদস্যরা আছে, তারা ভূমিকা রাখবে। আমাদের এখানকার জন্য না, আমরা পুরো ফেনী জেলা এবং কুমিল্লা জেলার যারা ক্ষতিগ্রস্ত সবার জন্য আনুমানিক প্রায় আমরা এমনভাবে পরিকল্পনা করেছি আপাতত মোর দেন 100 একর জায়গায় যেন কৃষকরা তাদের চারা রোপণ করতে পারে, সেইভাবে আমরা আপাতত প্রাথমিক পর্যায়ে করেছি। আরও প্রচেষ্টা আছে আমরা এটাতে আরও বেশি এটার সহযোগিতা বাড়ানোর জন্য।